কে জানতো সাধারণ ডাল ভাত খেয়েই মারা যাবে অবুঝ দুই শিশু। তাদের স্বজনরা জানায় সকালে কাঁঠাল ও রুটি দিয়ে নাস্তা করে ৪ বছর বয়সী শিশু আব্দুর রহমান ও ২ বছর বয়সী তার ছোট বোন খাদিজা আক্তার। একই সাথে নাস্তা করে তাদের মা শাহজাদি। এর কিছুক্ষণ পর তালের শ্বাস খায় তারা। এরপর দুপুরে ডাল ভাত খান দুই ভাই বোন সহ পরিবারের সবাই। কিন্তু ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর দুই শিশু শুরু করে বমি। শুরুতে এটাকে সবাই সাধারণ বমি মনে করেন, কিন্তু বারবার বমি করতে থাকায় চিন্তায় পড়ে যান পরিবারের সবাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাদের দেরি না করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু পথিমধ্যে একে একে মারা যায় দুই মাসুম শিশু। এদিকে বাড়িতে শিশুদের বমি খেয়ে ৯টি মুরগিও মারা যায় বলে দাবি করে এলাকাবাসী। যদিও বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন শিশুদের স্বজনরা। হাসপাতালে নেওয়ার সময়, কালীবাড়িতে নেওয়ার সময় ওই ফতে ছোট বাচ্চারা মারা গেছে। তার বয়সটা হলো ২ বছর। আর ইয়ার পরে ওরা এখানে না আনি হাসপাতালেও গেছে। হাসপাতালে তারা কয় না, আপনারা রুগী যাতে অক্সিজেনের দরকার, এখানে আপনারা রুগীটা রাখেন না, আপনারা লইয়া যান, আপনারা ভর্তি করাইন না, রাখেনও না, ঢুকাইও না। তো ওরা আবার কুমিল্লা নিয়ে গেছে। কুমিল্লার থেকে বলতেছে, কুচাতুরি থেকে বলতেছে আপনারা ঢাকা নিয়ে যান। অ্যাম্বুলেন্সটা আমরা সব ঠিক করছে। ঢাকা নেওয়ার সময় টমটম ব্রিজের এখানে বলে মেয়েটাও মারা গেছে ২ ঘন্টা পরে। এই বাচ্চাটা মরবার ২ ঘন্টা পরে ওই বাচ্চাটা মরছে। কুমিল্লার বড়ুরায় হাটপুকুরিয়া গ্রামের দিঘিরপাড় নামক স্থানে এমন ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা নেসার আহমেদ ও চাচা শফিক জানান, নেসার আহমেদের স্ত্রী শাহজাদি সহ সবাই একই খাবার খেয়েছে। তবে কেন শিশুরা মারা গেল তা বলতে পারছেন না কেউ। বিষক্রিয়ায় মৃত্যু, কারো সাথে শত্রুতা বা ন্যূনতম দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেন তারা। ধারণা করা হচ্ছে সকালে কাঁঠাল, রাতে তালের শ্বাস আর ডাল ভাত খাওয়ার কারণে শরীরে নেতিবাচক প্রক্রিয়া তৈরি হতে পারে। এখন বর্তমানে মুরগির একটা বিভিন্ন রোগ চলতেছে, মুরগি মারা গেছে এই জন্য, আর হাঁসও মারা যাচ্ছে এভাবেই। তো এই জন্য আমার এই নিউজটার কারণে গতকালকে আমার ছেলেকে আমি রাতে যখন আমার এখান থেকে আমার উপজেলা থেকে আপনার অফিসাররা আসছিল, রাতে এসে তদন্ত করছে, দেখছে পজিটিভ সব কিছুই। কিন্তু যখন এটা ফেসবুক বিভিন্ন আপনার ওই যে চ্যানেলগুলোতে এই ভুয়া নিউজ বা যে নিউজ করা শুরু করছে, তখন জেলা থেকে অফিসাররা কল করে তারপরে এটা পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে। ওরা হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পথে বাচ্চা মারা গেছে। একজন বাচ্চা হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে, আর দ্বিতীয়জন বাচ্চা গুরুতর অবস্থা দেখে তারা কুমিল্লা হাসপাতালে নিয়ে গেছে। ওই হাসপাতালে এই বিষয়ে বড়ুরা থানার ওসি মোহাম্মদ রিয়াজউদ্দিন চৌধুরী কালবেলাকে জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য শিশুদের ময়না তদন্ত করা হয়েছে, আর মৃত মুরগিগুলোকে বিষক্রিয়ার কিছু আছে কিনা তা জানার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে শিশুদের এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তাদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মোরশেদ আলম, কালবেলা।